পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লক মৌতো তরুণ সংঘ ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্ট দিদি কাপ 2025-এর টুর্নামেন্ট দ্বিতীয় বর্ষ। আজকে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস জেলা প্রেসিডেন্ট সৌমেন বেলথরিয়া মহাশয়, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এই ক্রিকেট টুর্নামেন্টের সম্বন্ধে পুরুলিয়া জেলা বিজেপি জেলা সহ সভাপতি অসীম চ্যাটার্জি মহাশয় তার বক্তব্য রেখেছেন। সহ সম্পাদক শ্রী ঘোষাল, তারা ক্রিকেট দেখতে এসছে। খেলার বিশিষ্ট সমাজসেবিকা মৃত্যু গৌরীকে বরণ করে নিচ্ছে। ওখানে আমাদের দুই বোন মিঠি এবং সায়ন্তিকা বরণ করে নিচ্ছে মৃত্যু গৌরী মহাশয়। পাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানীয় ব্যানার্জি মহাশয়। এখন তো বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাপ চলছে, বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন চলছে। তো দেখলাম যে মৌতোড় পঞ্চায়েতের সামনে মৌতোড় গ্রামে একটা দিদি কাপ অনুষ্ঠিত হচ্ছে। তো এই দিদি কাপ বিষয়ে কি বলার আছে বা আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই আমি যারা খেলোয়াড় আছে তাদের উদ্দেশ্যে আমার শুভকামনা, শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ যেভাবে মাঠের গেম আস্তে আস্তে হারান জিতে বসেছে, তাতে করে যা মাঠের গেমটা ফিরে আসুক এটা আমিও চাই। কিন্তু এই দিদি কাপটা কি? দিদি কাপটা হচ্ছে বিজেপির নকল করা একটা। বিজেপি যেমন করেছে এমপি কাপ, এমএলএ কাপ, তখন এরা শুরু করলো দিদি কাপ। কিন্তু দিদি কাপ করুক আর যাই করুক, আর কিচ্ছু করার নাই। 2026 তৃণমূল শেষ। আর এই দিদি কাপ মানে কি? দিদি কাপ মানে হচ্ছে কিছু টাকা কালেকশন, যে টাকা কালেকশনটা করে হাফ যাবে কাপে আর হাফ যাবে দিদির আল কাপে। আল কাপ বলতে না তাদের পকেটে। তো এটা দিদি কাপ না, এটা দিদির আল কাপ, এটাই কথা বাংলা। আর তারপরে আমি তো আবার আবেদন করব যে যেভাবে মাদ্রাসা উন্নয়নের যেভাবে টাকা বরাদ্দ করছেন আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাতে করে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়েও আরও কাপ করানো উচিত, তাদেরকে নিয়েও আবার একটা কাপ হওয়া উচিত, এটাই আমি মনে করি। যাই হোক, সবে মিলে কিছু নাই, লুটো পুটো খাও, নিজের পকেট ভরাও, এই হচ্ছে দিদি কাপের মূল সারবস্তু। আর এটা দিদির আল কাপ।